কারোর নতুন সন্তান জন্ম হলে সন্তান জন্মের দিন বৃক্ষরোপণ করতে পারেন। ভালুকা কমিউনিটি ক্লিনিকের সামনে আমরা একটি নারিকেল গাছ রোপণ করতে যাচ্ছি। তার ওই প্রস্তুতি হিসেবে গোবর দিয়েছি গর্তের মধ্যে। কয়েকদিন আগে এখানে সালফেট, মাটি সার, কীটনাশক মাটির সাথে মিক্সচার করে দিলে সবচেয়ে ভালো হয়। এই যে আমাদের নারিকেল গাছটি মেলান্দো কৃষি অফিস থেকে সংগ্রহ করা হয়েছে। আজ ভালুকা কমিউনিটি ক্লিনিকে ইপিআই কাজ হলো, তো সকালে ভিড়ের কারণে গাছটি লাগানো সম্ভব হয়নি। এক পশলা বৃষ্টি হয়ে গেল। শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের 6 তারিখ 1432 বঙ্গাব্দ। তো বৃক্ষরোপণে জড়িত আছেন ভালুকা কমিউনিটি ক্লিনিকের সিএচপি রেজওয়ান হাসান ভাই। রেজওয়ান ভাই একটু তাকান। আর আমি স্বাস্থ্য সহকারী আবু হাসান মাহমুদ। তো বর্ষাকাল চলছে, আমরা ব্যক্তিগতভাবে নিজেদের প্রতিষ্ঠানে এবং সরকারি জায়গায় বেশি বেশি বৃক্ষরোপণ করব। আমাদের ইপিআই কার্যক্রম শেষ। আমাদের সাথে আছেন এইচআই আন্টি। গাছগুলো বিনামূল্যে সংগ্রহ করেছি, কিন্তু গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য খুঁটি সংগ্রহ করতে হয়েছে। এবং যে প্লাস্টিকের এই ঘিরটা, এটা 400 টাকা খরচ পড়েছে। এতক্ষণ ভিডিও ধারণ করলাম, এবার একটু কাজে হাত লাগাচ্ছি। মেলান্দো কৃষি অফিসে বিএস সাহেবদের নিকট পরামর্শ চেয়েছিলাম যে নারিকেল গাছ রোপণের জন্য কিভাবে গর্ত করব। ওনারা বলেছিলেন যে 1 কুমোর পরিমাণ গর্ত করতে। তো গর্ত করে কিছুদিন রেখে দেওয়া হয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে গোবর দেওয়া হয়েছে, রাসায়নিক সার, মাটির সার, কীটনাশক, পটাশ, 1 কেজি পরিমাণ এগুলো নেওয়া হয়েছে, 1-1.5 কেজি। যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এবছর বর্ষাকালে কমপক্ষে একটি হলেও বৃক্ষরোপণ করবেন। আরেকটি পরামর্শ আপনাদের দিতে পারি, কারোর নতুন সন্তান জন্ম হলে সন্তান জন্মের দিন বৃক্ষরোপণ করতে পারেন। তাতে গাছের বয়স এবং আপনার সন্তানের বয়স একসাথে পরিমাপ করা যাবে। খুব সুন্দর ঘি রয়েছে, একবারে প্যাকেটিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।